আমরা যদি এই নির্বাচনের আগে ক্ষতিপূরণ না পাই, এই যে দেখেন হাতে প্রমাণ, কেরোসিন নিয়ে বসে রয়েছি। আমরা ওই তাজদিনের আগুন থেকে যুদ্ধ করে বেঁচেছিলাম ছেলে মেয়েদের জন্য। আমরা এনে দেখবেন শিশু বাচ্চাও নিয়ে আসছি। আমরা আত্মহত্যা করবো নিজের শরীরে নিজে আগুন লাগানো। আমার নাম মাহমুদুল, তাজরিনের আহত শ্রমিক। যেদিন আগুন লাগে আমি 3 তলায় ছিলাম। অনেক কষ্ট করে জানলা ভেঙে বের হয়েছি। বের হওয়ার পরে আমার 2 পায়ে ভেঙে যা, এখন ইনজুরি আছে। আমরা অনেক জীবনযাপন করতেছি, খুব নিম্নভাবে জীবনযাপন করতেছি। আমাদের অনেক কষ্ট, আমাদের ক্ষতিপূরণ চাই। আমরা ক্ষতিপূরণ না পেলে আমাদের অনেক বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি, লেখাপড়া কষ্টে আছি, খাইতে পারি না, চাকরি নাই। এজন্য আমাদের সরকারের কাছে দাবি, এবং হ্যাঁ যারা আছে এগুলো আপনার কাছে দাবি, আমাদের জানে আমরা ক্ষতিপূরণটা পাই। দয়া করে আমাদের ক্ষতিপূরণটা দিবেন, এটি আমাদের দাবি। আমার নাম জরিনা। আপনারা জানেন 2012 সালতে আমরা যে দাবিগুলা করে আসছি, আমাদের প্রথম দাবি হইল এক জীবনের সমতুল্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসন এবং ফ্যামিলি সহকারে দীর্ঘমেয়াদী সুচিকিৎসা এবং মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি। আপনারা দেখেন, একজন মানুষ যদি মার্ডার করা হয় তার ফাঁসির রায় হয়, আর আমাদের 114 জন শ্রমিক ঘটনাস্থলে জীবিত পুড়ে মারছে। আমরা আজ পর্যন্ত বিচার পাই নাই, ক্ষতিপূরণ পাই নাই, পুনর্বাসনের সুবিধা পাই নাই। আমরা একজন বাংলাদেশের শ্রমিক, আমরা একজন বাংলাদেশের নাগরিক, আমাদের গর্ব বাংলাদেশ। কারণ বাংলাদেশের মানুষ হইয়া, বাংলাদেশের শ্রমিক হইয়া অর্থনীতির চাকা ঘুরাইয়া আজকে আমি আমার অধিকার থেকে বঞ্চিত। 16 বছর আগে যে স্বৈরাচারী সরকার আসছিল, উনিও কিন্তু আমাদের একই আশ্বাস দিছিল, বিষয়টা দেখতেছি, তোমাদের পুনর্বাসন করতেছি, তোমাদের টিসিবির কাট করে দিব। আমার গার্মেন্টসের নারীরা ওই যে স্বর্ণকন্যা, আরে স্বর্ণকন্যা ঘরে পুইরা ছাই কইরা আপনি আপনার জান নিয়ে পালাইছেন। এখন বর্তমান যে সরকার আছেন তার কাছে আমাদের আকুল আবেদন, আপনি আমাদের এটা দ্রুত সমস্যার সমাধান করেন। আপনার কাছে আমি একটা প্রতিবেদন দিয়েছিলাম, যা আসিফ মাহমুদ সজীব বুয়ের মাধ্যমে আমাদের একটা কমিটি গঠন হয় সরকার পতন হওয়ার পরে। আপনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমাদের ফাইলটা কই রাখছেন আমরা জানি না। আমাদের ফোন দিলে মন্ত্রণালয়ের হুমায়ুন স্যার সচিব উনি বলেন কি যে আমরা তো দিয়ে দিছি জমা, তো আমাদের কোনো কাজ নেই, আমাদের কমিটির কাজ শেষ, এটা সরকারের কাজ। আপনি সরকারের কাজ, আপনি তো সরকারের একজন লোক, তাহলে ফাইলটা সই করে আনতে আপনি কিসের সমস্যা? আমাদের যদি দাবিগুলা এই সরকার না মাইনা নেয়, আর আমরা যদি এই নির্বাচনের আগে ক্ষতিপূরণ না পাই, এই যে দেখেন হাতে প্রমাণ, পেট্রোল কেরোসিন নিয়ে বসে রয়েছি। আমরা ওই তাজদিনের আগুন থেকে যুদ্ধ করে বেঁচেছিলাম ছেলে মেয়েদের জন্য। আমরা এনে দেখবেন শিশু বাচ্চাও নিয়ে আসছি। আমরা আত্মহত্যা করবো নিজের শরীরে নিজে আগুন লাগানো, কারণ আমাদের বাংলাদেশের সরকারের কাছে আমরা বিচার পাই না। শ্রম মন্ত্রণালয় থেকে এমনকি প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে যতদিন আমাদের ডিসিশন আমরা ফাইনালি না পাবো, ততদিন আমরা এখান থেকে উঠবো না। হয় আমরা এই যে আমাদের মৃত্যুর জন্য আমরা আর বাঁচতে চাই না। কারণ আজকে 13টা বছর শেষ হয়ে 14 বছরে পড়ছে। আমরা লড়াই সংগ্রাম করতে করতে আমরা এখন ক্লান্ত। আমরা না পারি খাওয়া পড়া করতে, না পারি কর্ম করতে, না পারি, মনে করেন যে একদিকে আমরা এমনি পঙ্গু, আরেকদিকে বয়স হইতেছে, দ্বিতীয়ত আমাদের কোনো কামাই রুজি নাই, আমাদের সংসারের ভার, ঋণের ভার আমরা আর বইতে পারি না। মালিক দেলোয়ার ষড়যন্ত্র ভাবে আগুন ধরাইয়া 115 জন শ্রমিক তাজা প্রাণ পুরাইয়া হত্যা করলে তার কোনো বিচার পাইলাম না। আর এতগুলা মানুষ আমাকে আহত পঙ্গু করে আমরা রাস্তা রাস্তা ঘুরতেছি, আমরা তার বিনিময়ে কোনো ক্ষতিপূরণ পাইলাম না, ভালো কোনো চিকিৎসা পাইলাম না। আমরা আজ করোনার পাত্র হয়ে ঘুরতেছি। আমরা আর করোনার পাত্র হইতে চাই না, প্রতারণার শিকার হইতে চাই না। আমরা সঠিক সিদ্ধান্ত চাই। আমরা পরবর্তী ডিসিশনে যে আমরা এই জায়গায় যেহেতু পঙ্গু হয়েছে, আমরা আর বাঁচতে চাই না, আমাদের নিজের আত্মহত্যা নিজে দিব। এই ভবনে আপনার মনে করেন যে আগে মালিকের একটা কাভার ভ্যান ছিল পুরাতন, সেটা বিক্রি করে দিছে। এখন মালিক এটা গাড়ির গ্যারেজ বানাইছে, এটা ভাড়া দেয়, মালিক ভাড়া নেয়। মালিকের কেয়ারটেকার আছে, সে এগুলা পরিচালনা করে। যে জায়গায় বছরে একদিন এত এত শ্রমিক মারা গেল, শ্রদ্ধা নিবেদন করতে গেলে আমরা লড়াই সংগ্রাম করতে হয়, তালা ভাঙতে হয়, অনেক যুদ্ধ করতে হয়, আমাদেরকে তালা খুলে দেওয়া হয় না। সেই ভবনে গাড়ি ভাড়া দেওয়া হয়, ডেকোরেশনের মাল ভাড়া দেওয়া হয়, কত কিছু করা হয়। তাহলে কেন যে জায়গায় আমরা এত শ্রমিকের প্রাণ গেল, যে জায়গায় আমরা এত এত শ্রমিক পঙ্গু রাস্তা রাস্তায় ঘুরি, সে জায়গায় আমাদের অধিকার নাই কেন? আমরা এটাও জানতে চাই। আমি তাজদিন ফ্যাশনের আহত শ্রমিক মোহাম্মদ হাসান মিয়া আকাশ। আমি 3 তলা সুইং লাইনের বিলাইনের সুইং সুপারভাইজার। আমাদের দাবি, আমরা প্রতি বছরই এই 12-13 বছর যাবৎ যখন এই 24শে নভেম্বর আসে, তখনকার
আমাদের খোঁজ খবর নেওয়া হয় 1-2 মাস আগে থেকে। এর আগে কোনো খোঁজ খবর নেওয়া হয় না। আমাদের এই পর্যন্ত আমরা দাবি জানিয়ে আসছি, আমাদের আহত যারা হয়েছে এদের দীর্ঘমেয়াদী সুচিকিৎসা এবং এক জীবন আয়ের পরিমাণ ক্ষতিপূরণ এবং আমাদের পুনর্বাসন। আর সেই সাথে এই দোষী মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি, যে আমার মতো কোনো শ্রমিক যেন কর্ম করতে আইসা সারা জীবনের মতো পঙ্গু হয়ে না বেড়ায়। আমরা দেখছি যে আমার লাইনে যত হেল্পার বা অপারেটর অনেকের আমার লাশ পাইছি না, সেই যাতে কোনো মায়ের বুক খালি না হয়। আর আমরা এখানে আজও বসে আছি, আমাদের এই 12 থেকে 13 বছর পর্যন্ত যে আমাদের বলে আসছে যে আমাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা এদের মুখেই রয়ে গেছে, আজও পর্যন্ত কার্যকর হয়নি। স্বৈরাচারী সরকার পতন হওয়ার পর গত 24শে নভেম্বরে আমাদের সচিবালয় ওখান থেকে আমাদের ডাক দিল। আমরা এখানে 3 দিন থাকার পরে বলে আপনারা আসেন, আপনাদের সাথে কথা বলি, দেখে আপনাদের কি আমরা কতটুকু করতে পারি। আমাদের সচিবালয় নিল, মানে 5 জন গেলাম, আমাদের ওখানে বসে কথাবার্তা বললো দেখেন আপনাদের ফাইল বা আপনাদের কাগজপাতি আমরা ক্লিয়ার করেছি, আপনাদের খুব শীঘ্রই আপনাদের কাছে যথেষ্ট পরিমাণ আমরা যতটুকু দেবো আশা করি আপনারা চলে ফিরে খাইতে পারবেন। ওইখান থেকে উঠে যাওয়ার পর আমরা এখান থেকে উঠে যাই। উঠে যাওয়ার পরে আর তার আর এই পর্যন্ত আজ পর্যন্ত কোনো খোঁজ খবর নেয়নি। আমরা গেলে খোঁজ খবর বলছে এটা আর এক জায়গায় দিচ্ছি, অমুকখানে দিচ্ছি, মানে এইভাবে আমাদেরকে হয়রানি এই 12-13 বছর পর্যন্ত আমাদের করছে। আজ আমরা 24শে নভেম্বর, আজ আমরা এখানে বসছি। যদি তো যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা তো এখান থেকে উঠবো না। আর যদি আমাদের এখান থেকে উঠতে হয় তাহলে এই ধুকে ধুকে মরার চেয়ে আমরা সিদ্ধান্ত নিছি আমরা একেবারে মারা যাব, আগুন লাগিয়ে গায়ে কেরোসিন ঢেলে পুড়ে আমরা এখানে মারা যাব। কারণ আমরা এখন আর কারো কাছে করুণা পাত্র হয়ে বেঁচে থাকতে চাই না।